তোমরা যদি এই সিরিজের পার্ট 1 না দেখে থাকো তাহলে দেখে এসো, না হলে তোমরা এই ভিডিওটি বুঝতে পারবে না। তবে গাইস, তোমাদের কাছে আমার ছোট অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো ভ্যান চালক যেখানে ভ্যান ফেলে দিয়ে পালিয়েছিল, ব্যাটারি সেখানে এসে দেখে একটি কাটা হাত পড়ে আছে। আর এখান থেকে সিন শিফট হয়ে দেখা যায় ব্যাটারির গাড়ি চেকিং করছিল, আর সেখানে সন্ধ্যার কাকাকে দেখা যায়। সে পার্টি করে তার বন্ধুর সঙ্গে এসেছে। সে ব্যাটারিকে দেখে সন্ধ্যাকে ফোন করে, যাতে সন্ধ্যা ফোন করে ব্যাটারিকে বলে তাকে ছেড়ে দেওয়ার জন্য। সে সময় ব্যাটারি ইন্সপেক্টরের সঙ্গে ফোনে কথা বলছিল, তাই সন্ধ্যার ফোন লাগে না। তাই সে আমোদানকে ফোন করে ব্যাপারটা জানায়। আমোদান বলে, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। এদিকে ততক্ষণে তার কাকা ব্যাটারির কাছে এসে তাকে 2-3 বার ডাকে, আর ব্যাটারি বিরক্ত হয়ে তাকে চড়িয়ে দেয়। সেই সময় আমোদান ব্যাটারিকে ব্যাপারটা জানায়, আর এইদিকে সন্ধ্যার বাড়িতেও হইচই পড়ে যায়। সবাই ব্যাটারিকে বিয়ে করতে মানা করে, আর তারই জন্য সন্ধ্যা ও ব্যাটারি আলাদা হয়ে যায়। তারপর মর্চুরিতে ডক্টর পুষ্পাবলীর কাছে একটি কেস আসে। সেখানে একটি অল্প বয়সের ছেলে গলায় দড়ি দিয়ে মারা গিয়েছে। ছেলেটির মা বাবা বলে, আমরা আপনাকে 10,000 টাকা দিব, কিন্তু আমার ছেলের পোস্টমর্টম করবেন না। কিন্তু ডক্টর তাতে রাজি হয় না। বলে, আপনার ছেলে যে গলায় দড়ি দিয়ে মারা গিয়েছে না অন্য কিছু হয়ে মারা গিয়েছে, সেটা আমরা বুঝবো কিভাবে পোস্টমর্টম না করলে। সেই সময় ব্যাটারি সেখানে আসে আর ডক্টরকে বলে, কাল রাতে যখন আমি লোকটিকে ধরার চেষ্টা করছিলাম, তখন সে জ্বলন্ত আলগাতরার মধ্যে ব্রিজ থেকে লাফায় আর মারা যায়। ডক্টর বলে, দেখুন, তার শরীর থেকে আলকাতরা বের করা খুবই কঠিন কাজ। ব্যাটারি বলে, না মানে তার গাড়ি থেকে 2টি কাটা হাত পেয়েছি, তারই জন্য বলছিলাম। ডক্টর বলে, হ্যাঁ আমি দেখেছি। আমার মনে হয় এই হাত কাটা 2-3 দিন হয়ে গিয়েছে। রক্ত দেখুন, পুরো শুকিয়ে গিয়েছে। ব্যাটারি বলে, এমনও তো হতে পারে যে ড্রাগস বা অন্য কিছু দিয়ে খুন করা হয়েছে, যাতে আমরা কোনো ক্লু না পাই। তারপর ব্যাটারি রাঘবানকে ফোন করে, যে ক্রাইম ব্রাঞ্চে কাজ করে। ব্যাটারি বলে, আমি আপনাকে ফিঙ্গারপ্রিন্ট পাঠিয়েছি, চেক করে বলবেন যে কার সঙ্গে ম্যাচ হয়। রাঘবান বলে, ঠিক আছে, আমি দেখছি। এইদিকে সবাই সন্ধ্যার এঙ্গেজমেন্টে যায়, কিন্তু ব্যাটারি যায় না, কারণ সে জানেই না যে আজ সন্ধ্যার এঙ্গেজমেন্ট। যখন সে জানতে পারে, তখন তার মনের অবস্থা কেমন হয়েছিল একবার চিন্তা করে দেখো। যাই হোক, তখন রাঘবান তাকে ফোন করে আর বলে, তুমি যে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিলে সেটা জোসেফ নামের একজনের সঙ্গে ম্যাচ করছে, কিন্তু সে 2 দিন আগেই মারা গিয়েছে। তখন সে সোজা সন্ধ্যার বাড়ি চলে যায়। তখন সন্ধ্যা তার হবু হাজব্যান্ডের সঙ্গে কথা বলছিল। ব্যাটারি ইন্সপেক্টরকে বলে, স্যার, আমরা যে ফিঙ্গারপ্রিন্ট পেয়েছি সেটা জোসেফ নামের একজনের সঙ্গে ম্যাচ করেছে, আর 2 দিন আগেই মারা গিয়েছে। আমরা যদি তার বাড়ি গিয়ে জিজ্ঞাসা করি তাহলে আমরা কিছু কুলু পেলু পেতে পারি, কিন্তু পুলিশ স্টেশনে কোনো মেয়ে অফিসার নেই। বুঝো ব্যাপার। মেয়েটি তার হাজব্যান্ডের সঙ্গে কথা বলছে আর কি বলে। এই দিনে সন্ধ্যাকে দেখি সেও রেডি হয়ে চলে এসেছে। যতই হোক লাভার বলে কথা। যাই হোক, তারা যখন গাড়িতে যাচ্ছিল, তখন সন্ধ্যা তার এঙ্গেজমেন্টের কথা বলে ব্যাটারিকে রাগাতে থাকে। মানে বলে না, কাটা ঘায়ে নুনের ছিটা, ঠিক সেই রকম। এইসব কথা বলতে বলতে তারা জোসেফের বাড়ি চলে আসে। সেখানে জোসেফের স্ত্রী মেরিকে আমরা দেখতে পাই। সে প্রেগনেন্ট ছিল। সন্ধ্যা বলে, জোসেফ কোথায় কাজ করত? মেরি বলে, সে মেডিকেলে কাজ করত, কিন্তু তার কাজ পছন্দ না হওয়ায় তাকে কাজ থেকে বের করে দিয়েছিল। তারপর সে কাজের জন্য কোনো এক এজেন্সিকে ফলো করছিল। সন্ধ্যা বলে, আচ্ছা সেই দিন কি হয়েছিল আমাদের বলতে পারবেন? মেরি বলে, সেই দিন আমরা দুজনেই টিভি দেখছিলাম। টিভিতে খবর হচ্ছিল। জোসেফ আমাকে চা করতে বলে। আমি চা করতে গেলে বুঝতে পারি সে টিভি বন্ধ করে দিয়েছে। সে টিভি কেন বন্ধ করে দিয়েছে দেখতে এলে দেখি জোসেফ বাইরে সিগারেট খাচ্ছে। আমি তাকে বলি যে
তোমাকে না বলেছি বাড়িতে সিগারেট খাবে না? জোসেফ বলে এটাই তার শেষ সিগারেট। তখন আমি আবার টিভি চালাই, কিন্তু জোসেফ কেমন যেন ভয় পেয়ে যায়। সে আবার টিভি বন্ধ করে দেয় আর বলে আমরা আর এখানে থাকতে পারবো না, আমরা এখনই চলে যাব। এসবই বলছিল, সে সময় কেউ একজন তাকে ফোন করে আর বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপরে খবর পায় তার অ্যাক্সিডেন্ট হয়েছে। সন্ধ্যা বলে খবরে কি বলছিল আপনি দেখেছেন? মেরি বলে না, আমি দেখিনি। ব্যাটারি লোকটিকে বলে অ্যাক্সিডেন্টে জোসেফের হাত পা চলে গিয়েছিল, এমনটা শুনেছিলাম। লোকটি বলে না, আপনি যেমনটা বলছেন তেমনটা কিছুই হয়নি। সে সময় চার্চের ওয়াচম্যান আসে আর বলে মানুষ মরলে আমি কবর দিই, তাই না? তাহলে মেরি অন্য কাউকে কবর দিতে বলেছে কেন? এমনকি লোকটি পেপারও দেখায়, কিন্তু সেখানে মেরির সাইন নকল ছিল। তারা বুঝতে পারে যারা কবর দিচ্ছে তারা ফ্রড। তখন ব্যাটারি সেখানে যায় আর লোকগুলি পুলিশ দেখে সেখান থেকে পালায়। ব্যাটারি তাদেরকে ধরার চেষ্টা করে, কিন্তু তার সামনে কালিদাস মোটর সাইকেল নিয়ে চলে আসে, যে মরচুরিতে কাজ করে। তারই জন্য লোকগুলি পালিয়ে যায়। সে সময় সন্ধ্যা ফোন করে আর বলে স্যার, আপনি কি তাদের ধরতে পেরেছেন? ব্যাটারি বলে না। সন্ধ্যা বলে তারা জোসেফের দুটি হাত কেটে নিয়ে গিয়েছে, কিন্তু তারা এমনটা কেন করছে? ব্যাটারি বলে আমরা যে হাত পেয়েছি সেটা যে জোসেফেরই, তারই জন্য। কিন্তু কি হচ্ছে যেটা আমরা বুঝতে পারছি না। সেই সময় রাঘবন ফোন করে আর বলে আমি এমনটা আগে কখনো দেখিনি। আমরা যে ফিঙ্গারপ্রিন্ট পেয়েছি সেটা 3 লোকের, আর 3 জনের ফিঙ্গারপ্রিন্ট একটাই। কি করে হতে পারে সেটাই ভাবছি। তবে তারা 3 জনেই অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, এমনটাই লেখা আছে রিপোর্টে। ব্যাটারিকে তাদের প্রোফাইল পাঠায়, দেখে সেখানে 3 জনের নাম আছে। প্রথমে জোসেফ, দ্বিতীয় ব্যাংকট আর মণি। তারা একই দিনে মারা গিয়েছিল, এমনকি সেখানে আমথানেরও নাম ছিল। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।